সকালে রুটি তরকারি বানাতে এসে একটা কথা মনে উঠলো, তো তোমাদের সাথে শেয়ার করি। এই যে রুটিটা যেমন আমি ভাজছি না, আমার জীবনটাও এরকমই ডেলি একটু একটু করে যেন ভাজা পোড়া হয়ে যাচ্ছে। কেন জানো তো? আমি বাবা মার কাছে ছিলাম একরকম, আর শ্বশুরবাড়িতে এসেছি একরকম। মানে এদের সংসারে যত করো, নিজের জন্য কিন্তু কিছুই করছি না, সবার চিন্তা করে করছি, ঠিক আছে? কিন্তু তাও যত করো তত একটুও ভালো কিছু শুনতে পাবে না ওদের মুখ থেকে। যাই হোক, কী করবো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার রুটি হয়ে গেল। আর এবারে দেখো যে আমি দুপুরবেলা রান্না করব। তো তোমাদের দাদাভাই আমাদের অনেক কুমড়ো গাছ লাগানো হয়েছিল, চাল থেকে সব কুমড়োগুলো পেড়ে নিল। আর গাছে পেঁপেও ছিল, যেহেতু পেঁপেগুলো সব একসাথে পেড়ে নিলাম। প্রত্যেক দিন কে অনেক লম্বা গাছ পারবে? তো মাঝখানে আর তোমাদের সামনে শেয়ার করতে পারলাম না, জানো তো। তো তোমাদেরকে দেখালাম আমাদের কাছে কত বড় বড় পেঁপে হয়েছে, বা কত কি জানো তো। তোমরা তো রোজ দেখো প্রায় আমার রান্নাঘরে কুমড়ো থাকে, তার জন্য আজকে একটু শেয়ার করলাম। আর তারপরে বিকালে ভিডিও বানাতে গেছিলাম, বিকালের থেকে এসে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে দেখলাম অনেকগুলো মাছ ধরে রেখেছে। তো চলো মাছটা তরকারি করে নিই। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।